একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। আমাদের ধর্ম সনাতন, যার অর্থ চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। এই সনাতন সংস্কৃতি আদি ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ বেদ, সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভাগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছে। বেদ সবার হৃদয়ঙ্গম করার আকিঞ্চনে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তাকে 4টি ভাগে বিভাজন করলেন। অতঃপর তা থেকে উপনিষদ আসলো। সকল উপনিষদকে মন্থন করে যে সারাটি সার তা শ্রীমদ্ ভাগবত গীতায় প্রকাশিত করা হলো। এজন্যই বলা হয়েছে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। রুক্তস্ততা ভাবতু এব সদ্বি কিন্তু প্রভুর ইয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নমো বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্যীয় পাদায় দৈন্যভূষণ মকুটমণে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপম বেণুরন্ধ্র করাঞ্চিতম গোপীমণ্ডল মধ্যস্থম শোভিতম নন্দনন্দন শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্দন যাহা হতি বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটির উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সেই সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগে চিন্তা ধারার সামনে চিরসতেজ থাকতে পারে। আমাদের সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি ধর্মের উপর প্রতিষ্ঠিত।
আর আমাদের ধর্ম সনাতন, যার অর্থ চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। এই সনাতন সংস্কৃতি আদি ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ বেদ, সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভাগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছে। বেদ সবার হৃদয়ঙ্গম করার আকিঞ্চনে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তাকে 4টি ভাগে বিভাজন করলেন। অতঃপর তা থেকে উপনিষদ আসলো। সকল উপনিষদকে মন্থন করে যে সারাতি সার, তা শ্রীমদ্ ভাগবত গীতায় প্রকাশিত করা হলো। এজন্যই বলা হয়েছে সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সকল উপনিষদ গাভী স্বরূপ। এবার শুধু গাভী থাকলেই তো হবে না, বাছুর না থাকলে দুগ্ধ কি পাওয়া যাবে? উপনিষদ হচ্ছে গাভী, তাহলে বাছুরকে পার্থবৎস। পার্থ পৃথার পুত্র, কুন্তির একটি নাম হচ্ছে পৃথা, পৃথার পুত্র পার্থ। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে 22টি নামে সম্বোধন করা হয়েছে, তার মধ্যে 38 বার পার্থ নামে সম্বোধন করা হয়েছে। পার্থ হচ্ছেন বাছুর। গাভী আছে, বাছুর আছে, তাহলে কি দুধ পাওয়া যাবে না? দোহন কর্তা প্রয়োজন। এবার দোহন কর্তা হচ্ছেন নন্দের নন্দন, স্বয়ং গোবিন্দ হচ্ছেন দোহন কর্তা। গাভী পেলাম, বাছুর পেলাম, দোহন কর্তা পেলাম। দুগ্ধ পাত্রের মাঝে যদি রেখে দেয়া হয় দোহন করে, যদি সেটি গ্রহণ না করা হয় শরীরের কি পুষ্টি হবে? এই দুগ্ধ গ্রহণ করবে কি? সুধীর ভুক্তা, জগতের সুধীজন যারা। দুগ্ধম গীতামৃতম মহৎ। এই দুগ্ধ সাধারণ কোনো দুগ্ধ নয়, বলছে অমৃত, যাহা পান করলে জন্ম মৃত্যুর চক্রবহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি সম্ভব। দুগ্ধম গীতামৃতম মহৎ, এটি অমৃত তুল্য। এই অমৃত স্বর্গের যে দেবতারা গ্রহণ করেছেন তার থেকে উৎকৃষ্ট। শ্রীমদ্ ভাগবতের অমৃতময় কথা শুকদেব গোস্বামী পাদ যখন আস্বাদন করতে মনোরথী হয়েছিলেন, তখন স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে নেমেছিলেন। হে শুকমুনি, আপনি এই অমৃত পান করিয়ে পরীক্ষিতকে অমর করুন, তার প্রতিদানে এই কৃষ্ণ কথামৃত আমাদের পান করিয়ে দিন। শুকদেব গোস্বামী পাদ বললেন, হে দেবগণ, তোমরা এতটা মূর্খ, কোন অমৃতের সঙ্গে কোন অমৃত তুলনা করছো? তোমরা যে অমৃত গ্রহণ করেছো সে অমৃত তোমাদেরকে চির বিজয়ী করতে পারেনি, তোমাদেরও একদিন মৃত্যু হবে। কিন্তু এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত যে পান করবে তাকে আর কখনো এই পচনশীল দেহ ধারণ করে এই মৃত্যুময় সংসারে ফিরে আসবে। এই অপ্রাকৃত চিন্ময় নিকেতনে যাওয়ার আকিঞ্চনে অনাদিকাল থেকে এই ভারত সংস্কৃতিতে গুরুকুলের প্রচলন ছিল। যে গুরুকুল স্বয়ং মন্দির স্বরূপ, যে গুরুকুল স্থাপন করে শিক্ষার্থীর মাঝে অপ্রাকৃত আধ্যাত্মিক শিক্ষা, নৈতিক শিক্ষা, অপ্রাকৃত প্রেমামৃত আস্বাদন করার প্রক্রিয়ায় আসীন করা হতো। সনাতন শাস্ত্রে তাই গুরুকে সর্বশ্রেষ্ঠ স্থানে আসীন করা হয়েছে। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি অজ্ঞান জনিত অন্ধকার থেকে জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার চোখকে উন্মীলিত করে আমাকে আলোর জগতের সন্ধান দেন। তিনি হলেন গুরু, যার নৈকট্যে গেলে অজ্ঞান জনিত অন্ধকার দূরীভূত হয়। যে কুল আমাকে সে অপ্রাকৃত
পরমার্থের ময়ূক প্রজ্বলিত করে দেয়, অজ্ঞান জনিত আদি আর দূরীভূত করে দেয়। যে স্থান, যে কোল, সেটি গুরুকুল। আজকে এই মধ্যাহ্নকালীন সময়ের প্রারম্ভিকায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আমরা একটি অপ্রাকৃত গুরুকুল দর্শনের সুযোগ পেলাম, যেটি হলো রানেশ্বর থানা এবং আসন মণিগ্রাম, দুমকা জেলা, ভারতের ঝাড়খণ্ড রাজ্য, দুমকা জেলা, রানেশ্বর থানা, আসনমণি গ্রামস্থ পরম বৈষ্ণবী শ্রী শ্রী দুর্গামায়ের মন্দির প্রাঙ্গণে এই গুরুকুলে সবার সাহচর্য প্রাপ্ত হয়ে আমি ধন্যাতি ধন্য হলাম। এই গুরুকুল প্রতিষ্ঠার পশ্চাতে যারা অক্লান্ত শ্রম প্রদান করেছেন, যাদের অপ্রাকৃত হৃদয়িক প্রেম ভক্তির ফলশ্রুতি স্বরূপ এই গুরুকুল প্রতিষ্ঠা পেল, সমবেত প্রত্যেক সারথী বৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম করিব। যিনি শিক্ষক রূপে দায়িত্ব পালন করছেন, শিক্ষকেরই আরেকটি শব্দ হচ্ছে আচার্য। আচার্য শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। সেই আচার্য পাদের রাতুরাঙ্গাচরণ বন্ধনা করছি। চাণক্য পণ্ডিত বলেছিলেন, গুরু যদি একটি অক্ষরও কাউকে শিক্ষা প্রদান করে, আমি কোমলমতি ছোট্ট সোনামণিদের উদ্দেশ্য করে বলছি, কোন আচার্য যদি একটি অক্ষরও আমাদের শিক্ষা প্রদান করেন, পৃথিবীর কোন সম্পদ নেই যাহা প্রতিদান পূর্বক দিয়ে তার ঋণ কখনো শোধ করা যায়। আমি অনেক আশিস, অনেক স্নেহ, অনেক মমত্ব, আদর ছোট্ট সোনামণিদেরকে প্রদান করলাম। তোমাদের দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। আমাদের বিশেষ করে যে আধুনিক যুগ চলছে, এই আধুনিক যুগে বিজাতীয় সংস্কৃতি তা একেবারে বিলুপ্তির পথে। এমন ইন্টারনেটের যুগে, এমন নৈতিক চরিত্র স্খলনের যুগে যে চমৎকার উদ্যোগ এখানে পরিলক্ষিত হলাম, তাহা সত্যি প্রশংসার দাবিদার। আমি আমার জীবনে 6 জন স্টুডেন্টকে নিয়ে শুরু করেছিলাম। এখন সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে, যা কল্পনাও করা যাবে না। আমি গতকাল আমার জীবনের কিছুটা স্মৃতিচারণ করেছিলাম। যারা বিপদগামী, মদ, গাঁজা, বিভিন্ন নেশায় আসক্ত ছিল, আজকে তারা এই অপ্রাকৃত প্রেমামৃত, গীতামৃত পান করে তারা জীবনের দিশা খুঁজে পেয়েছে। এখানে যারা অভিভাবক আছেন, আমি সবার নিকটে একটি অনুরোধ রাখবো, সপ্তাহে একটিবার একটু ক্লাস হয়, রবিবার। এই রবিবারে তো আমাদের স্কুল কলেজ সব বন্ধ থাকে। কাজে অন্তত এখানে যদি আমরা 1 ঘন্টা সময়ের জন্য, 2 ঘন্টা সময়ের জন্য আসি, তাতে আমার সন্তানের চরিত্র গঠন হবে। নৈতিক শিক্ষা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সমন্বয় স্থাপন না করা হয়, সন্তান কখনো মানুষ হতে পারে না। প্রত্যেক মা বাবার হৃদয় মাঝে একটি স্বপ্ন থাকে। কি স্বপ্ন গো? আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কলেজে প্রিন্সিপাল হবে। স্বাভাবিক, সেই স্বপ্ন দেখাটাকে আমি অন্য দৃষ্টিতে অবলোকন করছি না, সেটি খারাপ নয়। কিন্তু কজন মা বাবার মনে এরূপ চিন্তাও থাকে যে আমার সন্তান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, মানুষ হবে। মানুষ হওয়াটাই মনুষ্য জীবনের চরম সাধনা। কেউ যদি মানুষ হতে না পারে, সে দানব হয়ে যাবে, সে অসুর হয়ে যাবে, সে রাক্ষস হয়ে যাবে। আর বর্তমান সমাজ, বর্তমানের যুব সমাজ দানবে পরিণত হচ্ছে, অসুরে পরিণত হচ্ছে, রাক্ষসে পরিণত হচ্ছে। অসুর, দানব, রাক্ষস আমাদের মাঝে আছে। এগুলো এক একটা প্রবৃত্তি,
কাজে প্রত্যেক অভিভাবকের দায়িত্ব সন্তান দিগকে রবিবারে 2 ঘন্টা সময়ের জন্য এই গুরুকুলে নিয়ে আসা। আপনারা নিজেরাও আসুন, অনেক কিছু জানার রয়েছে সেখানে। যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমাদের প্রকৃতপক্ষে মানুষ করতে পারতো, আমাদের হৃদয়ের মাঝে প্রকৃত জ্ঞানীর বীজ বপন করে দিতে পারতো, তাহলে আজ ভারতবর্ষে এত এত বৃদ্ধাশ্রম কেন গজিয়ে উঠছে বাবা? আপনাদের এই বাংলা আর এই আমাদের বাংলা, এই 2 বাংলায়, এই পশ্চিম বাংলার কথা বলছি আর আমাদের বাংলার কথা, এই 2 বাংলা পরিদর্শন করে সাংবাদিক একটা রিপোর্ট বের করেছিল। আপনারা এই রিপোর্টটা দেখেছেন কিনা? সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। সবচেয়ে উচ্চ শিক্ষিত যারা, যারা অনেক টাকা বেতনে চাকরি করছে, বিলাসবহুল যাদের ফ্ল্যাট রয়েছে, যারা গাড়িতে এসি ব্যবহার করছে, বাড়িতে এসি ব্যবহার করছে, যারা কায়িক শ্রম করে না, যাদের ভোগ বিলাসের জন্য অনেক কাজের লোক দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই গৃহে মা বাবার স্থান হয় না, বৃদ্ধাশ্রমে সেই সকল মা বাবার অবস্থান করছে। কারণটা কি? এত পড়াশোনা করে, এত শিক্ষা লাভ করে, এত উচ্চ ডিগ্রি নিয়ে, এত মোটা অঙ্কের বেতন পেয়ে মা বাবা বৃদ্ধাশ্রমে ঠাঁই পেল। যদি এই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রকৃতপক্ষে মানুষ করতে পারত, প্রকৃত জ্ঞান যদি হৃদয় মাঝে জাগ্রত করে দিতে পারত, তাহলে আমার স্থান বৃদ্ধাশ্রমে কেন হলো? একটাই কারণ, আমি সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছি। এই যে জয়দাল গন্দাকার শ্রীমদ ভগবত গীতা অন্যয় পরিচ্ছেদ সবচেয়ে ভালো লেগেছে। আমি যেখানে গীতার ক্লাস করেছিলাম, আমার যিনি গীতা ক্লাসের টিচার, তিনি আমাকে সর্বপ্রথম এই গীতাটা উপহার দিয়েছিলেন। যদি আমরা সেখানে সংস্কৃতে পড়েছি, এখানে হিন্দিতে আছে। এটা কি রামসুখদাসাচার্যের গীতা? না, ওটা ওই জয়দেব গোয়েন্দেকারী গীতা। আরেকটি গীতা আছে রামসুখদাসাচার্য, খুবই চমৎকার। যেহেতু আপনি ক্লাস দিচ্ছেন, সেটাও সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা শব্দকে এত সুন্দর করে ভেঙে ভেঙে দেওয়া আছে, গীতা প্রেস গোরখপুর থেকেই বের হয়। রামসুখদাসাচার্য খুবই চমৎকার, এবং ক্লাস দিতে আপনাকে এটা খুবই সহায়তা করবে। এটা সংগ্রহ করে নেবেন, রামসুখদাসাচার্য। হ্যাঁ, রামসুখদাসাচার্যের গীতা এত চমৎকার। প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা শ্লোকের শব্দকে 1, 2, 3 পৃষ্ঠা করে ব্যাখ্যা দেওয়া হয়েছে রামসুখদাসাচার্যের। এবং এটা গীতা প্রেস গোরখপুরি আপনি পাবেন, 450 টাকা ভারতের মূল্য নেবে। তো এই দুটো গীতাই আমার ক্লাস টিচারও আমাকে উপহার দিয়েছিলেন। সেখান থেকে গীতায় হাতে করি হলো। এই শ্রীমদ ভগবত গীতার যে জ্ঞান, এই জ্ঞান যদি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে আমরা দিতে পারি, সমন্বয় ঘটাতে পারি। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সন্তান ভিক্ষা করে খেলেও মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ডাস্টবিনে ফেলবে না, কিংবা মা বাবাকে কষ্ট দেবে না। কারণ এই নৈতিক শিক্ষায় আমাকে শেখায় মায়ের স্থান কোথায়, বাবার স্থান কোথায়। এই নৈতিক শিক্ষা আমাদেরকে প্রদান করে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, অনেক সময় আমি দেখেছি যে সকল ছেলেরা ভক্তিপথে আসেনি, এর আগে মা বাবার অনেক সময় ডাকলে উত্তেজিত হয়ে কথা বলতো, কিন্তু আমার এই ক্লাসগুলো শুনে ভক্তিপথে আসার পর মা বাবার সঙ্গে উচ্চস্বরে পর্যন্ত তারা কথা বলে না। কারণ তারা জানতে পেরেছে জননী স্বর্গাদপি গড়িয়সী, মা স্বর্গ থেকেও বড়, আর পিতা স্বর্গ সম, পিতা হি পরমং তপ, শ্রেষ্ঠ তপস্যা হচ্ছেন পিতা। পিতৌরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা, সকল দেবতা প্রীত হন। পিতা যদি সন্তুষ্ট হয়ে সন্তানকে আশীষ প্রদান করেন। আমার এই কথাগুলো অভিভাবকদের উদ্দেশ্যে। আপনারা আপনাদের সন্তানদিগকে সপ্তাহে 1টি বার এই স্থানটিতে পাঠান। আপনার সন্তান পড়াশোনার দিক থেকে খারাপ হবে না। এই যে সময়টা, এই সময়টাই হচ্ছে চরিত্র গঠনের সময়। এই সময়টাই যদি নৈতিক জ্ঞান তাদের মাঝে প্রদান করা যায়, তারা দানব হবে না, তারা অমানুষ হবে না, তারা রাক্ষস প্রকৃতির হবে না, অসভ্য হবে না, তারা সভ্য মানুষে রূপান্তরিত হবে। আর মানুষ যে হতে পারে না, সেই সমাজ, সেই রাষ্ট্র তার কাছে হুমকি স্বরূপ। গীতা মানুষ হওয়ার শিক্ষা আমাদের প্রদান করে। গীতা আমাদের মাঝে কর্মের স্পৃহা, জ্ঞান এবং ভক্তির স্পৃহাকে জাগ্রত করে দেয়। প্রত্যেকের মাঝেই সেটি আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে।
আমার মা ছোটবেলায় আমাকে 10 টাকার নোট দিয়ে বলেছিলেন, গীতার সারাংশ যদি মুখস্থ করে মাইকে বলতে পারো তোমাকে এই 10 টাকা দেবো। আমাদের অঞ্চলে 1 টাকা দিয়ে 2টো বিস্কুট পাওয়া যেত, আমার এখনো মনে আছে, নৌকা বিস্কুট নামে কি, 10 টাকা দিয়ে 20টি নৌকা বিস্কুট। এবার এই লোভে পড়তে শুরু করলাম, একেবারে ছোট তখন আমি, যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে। কেমন মাইক্রোফোন হাতে নিয়ে যখন দাঁড়ালাম হরিবাসরে, অনেক লোক, হাত পা কাঁপছে ভয়ে। মা দূর থেকে বলেন 10 টাকা। এই যে স্পৃহা জাগানো, অনুভব জাগিয়ে দেওয়া, এটা খুব প্রয়োজন। এরকম মা বাবার সমাজে খুব অভাব, যার কারণে আমরা আমাদের সন্তান দিকে যে মেধা প্রজ্ঞাটাকে আমরা জাগ্রত করতে পারছি না। আপনিও হয়ে যেতে পারেন কোনো আদর্শ মা, আপনার মাঝে শক্তি আছে, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা প্রদান করুন, দেখবেন এটা যে কত প্রয়োজন। আজকাল এই গীতাকে পাশ্চাত্যের কোনো ইউনিভার্সিটিতে সেটাকে কম্পালসারি সাবজেক্ট করার চেষ্টা করছে। আমি জানি না এই ভারতে কি জাতীয় ধর্মগ্রন্থ রূপে এখনো কি আখ্যা পেয়েছে, এখনো পাইনি। যে গ্রন্থকে রিসার্চ করে আজকে বড় বড় দার্শনিকরা পেয়েছে, সংবিধানে জাতীয় গ্রন্থ রূপে আখ্যা পেয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, অনেক বড় বড় দার্শনিক যারা, কবি যারা, এবং অনেক বড় বড় সায়েন্টিস্ট যারা যারা এই গ্রন্থের উপর গবেষণা করে তাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। কি যে আছে এর মাঝে, একমাত্র যারা এই জ্ঞান লাভের জন্য এই জ্ঞান সমুদ্রে ডুব দিয়েছে তারা ব্যতীত আর কেউ বলবে না। মনুষ্য জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান এই গীতায় নেই। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বৈপ্লবিক পুরুদা ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল, জল্লাদ তখন প্রশ্ন করেছিল, তোমার শেষ ইচ্ছে কি? একটু পরে তো তোমায় ফাঁসি দেওয়া হবে, তোমার মৃত্যু হবে। সেই ক্ষুদিরাম বসু হাসতে হাসতে বলেছিলেন, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, তুমি একটা মহামূর্খ। আই এম নট বডি, আমি শরীর নই, আই এম সোল, আউট অফ সোল মাই এক্সিস্টেন্স বডি। আমার মৃত্যু নাই, আমার শরীর থেকে আত্মা যখন চলে যাবে এই দেহটার কেবল তুমি বিনাশ করবে, কিন্তু আমি আবার ফিরে আসবো। হাসতে হাসতে ফাঁসির দড়ি তিনি গলায় নিয়েছিলেন, যাকে কেন্দ্র করে গান রচনা করা হলো, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানটা কোথা থেকে পাওয়া হলো? কারণ সনাতনীরা বিশ্বাস করে আমি দেহ নই, আমার মৃত্যু নই, আমি কর্মানুযায়ী আমি আবার ফিরে আসি। একবার ভাবুন, এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদের মাঝে নির্ভীকতার বীজ বপন করে দিচ্ছে, সাহসী করে তুলছে। মহাত্মা গান্ধী আমরা ভালো করেই নাম জানি, তার মা যখন দেহ রাখলেন তিনি তখন অনেক কান্নাকাটি করলেন, তার জীবনী গ্রন্থে আমরা পড়েছি। তখন তিনি এই গীতা গ্রন্থটাকে বুকে নিয়ে বলেছিলেন, আমার দুজন মা, গর্ভধারিণী মা আমায় ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এই গীতা মা কোনোদিন আমায় ছেড়ে চলে যাবেন না। তিনি নিজেই বলছেন, সংশয় যখন আমাকে গ্রাস করে, আমি যখন কোনো প্রশ্নের সমাধান খুঁজে পাই না, তখন আমি এই শ্রীমদ্ ভগবত গীতাটিকে একটু খুলি এবং আমি তখন এই শ্লোকগুলো থেকে আমি সংশয়ের সমাধান খুঁজে পাই, আত্মতৃপ্তি খুঁজে পাই, পরম প্রশান্তি খুঁজে পাই। পৃথিবীর এমন কোনো প্রশ্নের সমাধান নেই যে এই গীতায় নেই, শুধু একটু আমাদের পড়তে হবে, একটু আমাদের জানতে হবে। আজকাল আমি জানি না এই আপনাদের এই ঝাড়খণ্ড রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় সাবজেক্ট আছে কি? নেই। মানে ধর্মের উপর কোনো সাবজেক্ট নেই। আমাদের বাংলাদেশে প্রথম শ্রেণী থেকে হচ্ছে দশম শ্রেণী 1 থেকে 10 পর্যন্ত হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা সেটা আছে। ক্লাস 10 পর্যন্ত এসএসসি পর্যন্ত আমরা পাই, তারপর আর আমাদের নেই। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় আছে, কিন্তু আমি এটা অবাক হয়ে গেলাম, কিন্তু এখানে কোনো এই প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোতে সেটি নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে ভারত আধ্যাত্মিক চর্চার কেন্দ্রবিন্দু আজ আমরা কোথায় পড়ে আছি। যে জাতি ধর্মীয় শিক্ষা থেকে সরে যায় সেই জাতিকে কোনোদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। এই গুরুকুলগুলো এক সময় ছিল, আজকে সেই সময়ের পরিক্রমায় গুরুকুল হারিয়ে যাচ্ছে। নিজ উদ্যোগে এই যে গুরুকুলটা করা হলো অবৈতনিক ভাবে,
যে কাজ করলে ইতিহাস ধরে রাখে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। আমি যেখান থেকে গিয়ে ক্লাস নিতাম, আমার এখান থেকে 20 টাকা হচ্ছে অটো ভাড়া, অটো গাড়ি তো চিনেন, 20 টাকা। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি বাংলা সাহিত্যে। আমি গতকাল ক্লাসে ভাগবত পাঠে বলেছিলাম যে আমার মা ছোটবেলা থেকেই আমাকে খুব বেশি অনুপ্রেরণা দিয়েছেন, কিন্তু বাবা প্রথম থেকে একটু ভক্তিটার বিরোধী ছিলেন, কেননা এমন একটা পরিবার থেকে তারা বিলং করেছেন, একটু বিশেষ করে আভিজাত্য, একটু অহংকার ভাব, যেটা আগের মানুষ তো 70-80 ইয়ার্স এজ। তো একদিন আমি ক্লাসে যাব, কিন্তু আমার কাছে মাত্র 5 টাকা আছে, আমি তো স্টুডেন্ট, বাবা টাকা দিলে সেখান থেকে চলা। যদিও অনেক আছে, কিন্তু মানুষ গিয়ে বুদ্ধি দেয় যে বাবার হোটেলে খেয়ে ভণ্ডামি করে বেড়াচ্ছে, সমাজে এরকম একটা প্রবণতা আছে। 5 টাকা আমার কাছে মাত্র ছিল, 20 টাকা হচ্ছে অটো ভাড়া, মানে অনেক দূর, বোঝাই যাচ্ছে। আমি 15 টাকার রাস্তা হেঁটে গিয়েছি। শুক্রবারে আমাদের ক্লাস হয়, যেহেতু শুক্রবারে আমাদের স্কুল কলেজ সব বন্ধ থাকে। 5 টাকা অটো করে গিয়েছি, গিয়ে ক্লাসটা নিয়েছি। তারপর 20 টাকার রাস্তা আমি হেঁটে এসেছি, কিন্তু আমি ক্লাসটা মিস দিই। যার কারণে আজকে আমি, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, ডাক নাম রাহুল, আমার দীক্ষিত নাম রসরাজ ব্রজসুন্দর দাস। যার কারণে আমি স্নেহাশিস থেকে আজ রাহুল কৃষ্ণ দাস হয়ে উঠেছি। আমরা হলাম তালুকদার, কায়স্থ তালুকদার, আমার এটা হচ্ছে দীক্ষিত নাম দাস। তাহলে আপনি ভাবুন যে কাজ না করলে ইতিহাস ধরে রাখে না, আপনাকে কিছু না কিছু করতে হবে। একদিন এই ফলশ্রুতিতে আপনাকে উদাহরণ হিসেবে কেউ না কেউ উপস্থাপন করবে। এবং এই যে শুরু করা, কোনোদিন একজন স্টুডেন্ট এসেছে কিন্তু ক্লাস মিস করি। এই যে বললেন প্রথম প্রথম শ্রাবণের ঢল যেভাবে আসে কচুরিপানা আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যায়, এরকম প্রথম প্রথম অনেক আসবে, তারপর কলির করাল তাণ্ডবে ভাটা পড়বে, কিন্তু থেমে থাকলে হবে না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কাজে স্থবিরতা মানুষের জীবনে আসবে, কিন্তু এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার নামই জীবন। গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব গতিধারা আছে। কোনো কারণে জাতি যদি তার গতিশীলতাকে হারিয়ে ফেলে, শ্রুতির নদীর মতোই অচল অসার হয়ে যায়, প্রাণশূন্য হয়ে যায়। জীবনটাও তেমন। জীবনের গতি যদি কেউ স্থবির করে দেয়, দমিয়ে দেয়, তাহলে সে জীবিত থেকেও মৃতের দমে। আপনি জানেন আপনার গন্তব্য কোথায় আপনি জানলেন না। টিটি আপনার জিজ্ঞেস করলো যাবেন কোথায়, আপনি বলতে পারছেন না, আপনি নামবেন কোথায়? মনুষ্য জীবনের গতিপথ কোথায়? যত বড় শিক্ষিত হোক না কেন মানুষ, দার্শনিক হোক না কেন, বিজ্ঞানী হোক না কেন, 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। 3 কোয়েশ্চন, এটার আনসার কেউ দিতে পারবে না। প্রথম কোয়েশ্চন, আপনি কে? আপনার পরিচয়টা কি? যদি বলি আমি, আমার দীক্ষিত নাম রসরাজ ব্রজসুন্দর দাস, পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার রাহুল, এটা আমার পরিচয় নয়। আমি যদি এই মুহূর্তে মারা যাই, সবাই বলবে রাহুল বাবাজি, রাহুল দাসজি, রাহুল প্রভুজি মহারাজজি নেই, এখানে নেই। আমি নেই কি করে? আমার দেহটা তো এখানেই পড়ে আছে, আমি নেই কি করে? অর্থাৎ যে শক্তি আমার ব্যাপারে ছিল, সেই শক্তি আমাকে ছেড়ে চলে গেছে, যার কারণে আমার পরিচয় আর নেই। কারণ ভগবান বলছেন আমার থেকেই সকল কিছু সৃষ্টি হয়েছে। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person, the wise person who perfectly know the end gaze in my devotional service and worship me with all their heart, saying, Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter and 8 verse, দশম অধ্যায় বিভূতি যুগ 8 নম্বর শ্লোক, অহম সর্বস্ব প্রভবমাত্র সর্বম প্রবর্ততে ইতিমাত্রা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, মেধাবী ব্যক্তি এই তত্ত্ব অবগত হয়ে আমার তারা আরাধনা করে, আমার উপাসনা করে। তাহলে আমি কে? কেউ পরিচয় দেয় আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি বড় পাঠক, আমি বৈষ্ণব, আমি চেয়ারম্যান, আমি এমএলএ, এটা আমার পরিচয় না।
কোন দার্শনিক, কোন বিজ্ঞানী এই প্রশ্ন উত্তর দিতে পারবে না যদি তার মাঝে পারমার্থিক জ্ঞান না থাকে। দ্বিতীয় প্রশ্ন, আপনি মনুষ্য জীবন লাভের পূর্বে কোথায় ছিলেন? কে বলতে পারবে? আমরা কোথায় ছিলাম? মৃত্যুর পরে আপনি যাবেন কোথায়? কে বলতে পারবে? একমাত্র গীতা আমাদের সেই রহস্যের উদ্ঘাটন করেছে। আপনি যাবেন কোথায় সেটা যদি না জানেন, আপনার মতো বোকা জগতে আছে নাকি? আপনি গাড়িতে উঠলেন, কোথায় যাবেন যদি না জানেন, আপনাকে নামিয়ে কোথায় দেবে? এই মনুষ্য জীবন লাভ করে যে জানে না তার পরিচয় কি, তাহলে তো সে অনাকাঙ্ক্ষিত। এই মনুষ্য জীবন লাভ করে সে জানে না তার গতি কোথায়, সে কোথায় পৌঁছবে সে জানে না। সে জানে না সে কোথা থেকে এসেছে, তার পূর্বপুরুষকে যদি সে না জানে তো সে পরিচয়হীন, নো ইন্ট্রোডিউস, তার পরিচয় নাই। গীতা একমাত্র এই পরিচয়গুলোরই সন্ধান দেয়। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে সেই কথা আছে। বাবাজি 40 নম্বর শ্লোকটি বলে গেলেন যে ভক্তি দিগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না, এর কিঞ্চিত অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাবয় থেকে পরিত্রাণ করে। যে মৃত্যু মানুষের জীবনে সবচেয়ে বড় ভয়, মৃত্যু নামক কালো সর্প পিছন থেকে ধেয়ে আসছে, যে কোনো মুহূর্তে আমাদের কিছু বল দিয়ে আমাদের এই সাজানো বাগানটাকে ধ্বংস করে দিতে পারে। সেই মৃত্যু ভয় থেকে পরিত্রাণ করে দেয় অল্প অনুষ্ঠান, অল্প জ্ঞান লাভ যদি কেউ করে। ভগবান বলছেন এটা বিনষ্ট হয় না, আমি পরবর্তী জন্মে তাকে আবার সুযোগ দিই, তাকে ধনীর করে জন্ম দিই। এখানে ধনী মানে জাগতিক ধন সম্পদ নয়, কৃষ্ণ ধনে যে ধনী, তার করে ভগবান আবার জন্ম দেন। আমরা যে বয়স থেকে শুরু করেছি, আমার বয়সী অনেক ছেলেরা মদ খায়, বাংলাদেশ বিড়ি খায়, ইফটিজিং করে রাস্তায়। আর আমরা ছোটবেলা থেকে ভক্তি পথে আহার শুদ্ধি, এটা কি করে সম্ভব? পূর্বজন্মে কিছু না কিছু করে এসেছিলাম, সেখানে শেষ হয়নি, এই জন্মে শুরু করেছি। এই জন্মে যদি নির্ধারিত গন্তব্যে নাও যেতে পারি, এগিয়ে থাকবো, আবার শুরু করব। একদিন না একদিন অবশ্যই ভগবান তার কাছে। আমার অনুরোধ থাকবে ছোট্ট সোনামণিদেরকে, তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি অবশ্যই এই ক্লাসটিতে আসো, গুরুকুলটিতে আসো, এবং অভিভাবকের এখানে অবশ্যই একটা বিশেষ ভূমিকা আছে। আপনারা নিয়ে আসুন আপনাদের সন্তান, একজন আদর্শ মা, শিক্ষিত মা, কৃষ্ণ ভক্ত মা, জগৎকে যে উপকার সাধিত করতে পারেন, পৃথিবীর আর কোনো কিছু দ্বারা সেটি সম্ভব না। এক সময় আমাদের এই বাংলাদেশে, আমার এখনো মনে পড়ে, স্কুল কলেজে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কোরআন তেলাওয়াতের পরে যখন গীতা পাঠ করার জন্য ডাকা হতো, লোককে খুঁজে পাওয়া যেত না। আমার এখনো মনে আছে, একটা জায়গায় গীতা পাঠের জন্য একজনকে ডাকা হলো, তিনি উঠে হাতে মাইক্রোফোন নিয়ে বলছেন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ। গীতা পাঠ শেষ। এটা কি গীতা কোন শ্লোক? এটা কার মন্ত্র? মায়ের মন্ত্র। এটা বলে শেষ, আর সবাই হাতে তালি। তাহলে যারা শ্রোতা তারা কি গীতা সম্পর্কে জানে? আর যে পাঠ করলো সে কি জানে? কি অবস্থা চিন্তা করা যায়। ছোটবেলার কথা, আমি যেখানে জন্ম নিয়েছি হাওড় অঞ্চল, এখানে যাত্রা খুব এক সময় আমাদের অঞ্চলে প্রসিদ্ধ ছিল। আমি নিজেও মঞ্চ নাটক করেছি অনেক, আমার লেখা নাটকও একটা মঞ্চ করেছি। তো আমার এখনো মনে পড়ে, আমার মা একটা গল্প বলেছিলেন, একটা যাত্রার ক্যারেক্টার একটু নাদুস নুদুস হবে, একটু স্বাস্থ্য ভালো, এই লোকটা বিশেষ কার্যের কারণে অনুপস্থিত। এবার তো পরিচালক ভাবছে কি ব্যাপার, সিকোয়েন্সটা দেবে কে, সে যে অনুপস্থিত হয়ে গেল। দর্শকদের মাঝে একজন ভালো শরীর, একটু নাদুস নুদুস, তাকে আনা হলো। বলছে আপনাকে একটু মেকআপ করিয়ে, ড্রেসটা পরিয়ে নিয়ে দাঁড় করিয়ে দেবো। আরে আমি তো জীবনে কখনো যাত্রার মঞ্চে দাঁড়াইনি। বলছে দাঁড়াতে হবে না, এই চরিত্রটা হচ্ছে একটা ভালো একটু নাদুস নুদুস শরীর থাকতে হবে, আর ডায়লগটা বলে দেবো, এটা শুধু একটা ডায়লগে বলে চলে আসবে। বলছে আমি পারবো না, পারবো না। না, পারবে, পারবে। জোর করিয়ে তাকে ড্রেস আপ করিয়ে মেকআপ করিয়ে নিয়ে তোলা হবে। এবার এত এত লোক দেখে সে ভয় পেয়ে তার হাত পা কাঁপছে, কি বলবে। ডায়লগ বলছে পরিচালক, সে এটার প্রতি দৃষ্টি দিতে পারছে না। এবার সে বলছে, আমাদের সিলেটি ভাষায় বলি, বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিষ্যার ফুয়া নরিষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে। কই তুই, এখন আমার ঠ্যাং কাঁপতেছে। মানে বাংলা বিহার উড়িষ্যা
কই গেলে রে ফরিশিয়ার ফুয়া নরিশা, মানে যে তাকে নিয়ে জোর করে যাত্রা মঞ্চে তুলেছে সে হচ্ছে পরেশের ছেলে নরেশ, পরেশের ছেলে নরেশ। তাই বলছে বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিশিয়ার ফুয়া নরেশিয়া, মানে পরেশের ছেলে নরেশ তুই কোথায় গেলে? আমি আগেই কইছি পারতাম না, আমি আগেই বলেছি আমার পক্ষে সম্ভব না, আর তুই বলছিস পারবে পারবে, এখন কোথায় তুই? আমার পা কাঁপছে। মন থেকে ডায়লগ দিয়ে যখন নেমে গেল সবাই ক্ল্যাপ দিচ্ছে, একেবারে যাত্রার মঞ্চের সবাইকে সে মোহিত করে ফেলছে। এবার সে নেমে কয় আমার পক্ষে সম্ভব নয়, আপনি কি বলেছেন ডায়লগ? আমি সব ভুলে গেছি। পরিচালক বলছে ডায়লগ লাগবে না, তুমি যা বলছো সেটাই ডায়লগ, তুমি যা বলেছো সেটাই ডায়লগ। পুরো আসর মোহিত হয়ে গেছে, সবাই ক্ল্যাপ দিচ্ছে, কারণ মানুষ ভেবেছে এটাই যাত্রার ডায়লগ, আর সে তো জানে কি বলেছে। চণ্ডীর মন্ত্র বলে গীতা পাঠ শেষ, সবাই ক্ল্যাপ দিচ্ছে। এবার কোন অবস্থায় আমরা আছি? যে পাঠ করলো সেও গীতা কোনোদিন স্পর্শ করলো না, যারা তালি দিল, হাতে উৎসাহ দিল, অভিনন্দন দিল, তারাও গীতার সম্পর্কে কোনো ধারণা নেই। এরকম অবস্থা ছিল আজকাল আমাদের এই বাংলাদেশে। আমারই অনেক স্টুডেন্ট আছে যারা শত শত এই গীতা স্কুল পরিচালনা করছে। কাজেই ছোট্ট পরিসর থেকেই অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। যেমন আমরা সাহিত্যে পড়েছি, ছোট ছোট বালু কণা থেকে কি হয়? অট্টালিকা হয়। হ্যাঁ, একটু একটু জল থেকে জমেই তো মহাসাগর নয়। কাজেই হার মানার কিছু নেই, পিছিয়ে থাকার কিছু নয়। একবার না পারিলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। এই অঙ্গীকারটা হৃদয়ে লালন করি আমাদের চলতে হবে। আমি একটু ছোট্ট সোনামণিদের সঙ্গে পরিচয় হই। নাম বলো তোমাদের প্রথম থেকে। নাম কি? খুব সুন্দর। আমার নাম হাসিবা। খুব সুন্দর। আমার নাম মঞ্জুরি পাল। মঞ্জুরি, বাহ খুব সুন্দর। মঞ্জুরি কে জানো? রাধারানী, রাধারানীর সখী। আমার নাম সুনিতা পাল। বাহ সুন্দর। বসো। আমার নাম সাস্তিয়া গোস্বামী। আমার নাম মামনি মন্ডল। খুব সুন্দর। আমার নাম নন্দিনী পাল। ঠিক আছে, বলো ছেলেরা বলো। নমস্কার, আমার নাম সুরদীপ মন্ডল। কি মন্ডল? সুরদীপ মন্ডল। বাহ সুন্দর। বসো। রানীলাল স্যার, আমার নাম রাজদীপ মন্ডল। আমার নাম মাধব মন্ডল। বাহ মাধব, বাহ ভগবানের নাম। আমার নাম আরিফ কুমার। বাহ সুন্দর। বসো। জগন্নাথ, বাহ জগতের নাথ জগন্নাথ। বাহ সুন্দর। বাহ মহাদেব জি আসছেন। আমার নাম গোপীনাথ মন্ডল। গোপীনাথ, গোপীনাথ। মম নিবেদন শুনি। সোমনাথ, দুজন সোমনাথ। সোমদেব আর সোমনাথ, একই তো। সোমদেব মহাদেবের নাম, সোমদেব মহাদেবের নাম। ওই নামগুলো ভুলেই গেছি। বাহ খুব সুন্দর। বলো। আমার নাম তারা কুমার। বাহ বাহ ঠিক আছে, বলো। বাহ ঠিক আছে। রাধে রাধে, আমার নাম রতন সিং। বাহ খুব সুন্দর। বসুন। তো তোমাদের মাঝে একটা শ্লোক আমাকে শোনাও, যে কেউ দাঁড়িয়ে গীতার। কি জানে ভালো শুরু করুন। কে শোনাবে? আপনি বলুন স্যার, কে শোনাবে? দাঁড়িয়ে বলো। চতুর্থ অধ্যায় 5 নম্বর শ্লোক। चतुर्थ अध्याय 5 नंबर श्लोक। बहुनि में व्यतीतानि जन्मानि तो चार्चना तान्य अहम वेदम सर्वाणि न त वेदम परंतप। श्री भगवान बोले, हे परंतप, जो मेरे और तेरे बहुत से जन्म हो चुके हैं उन सबको तू नहीं जानता, किंतु मैं जानती हूँ। এর আগে এই শ্লোকটা কার এটা বলতে হবে। এই শ্লোকটা কার? শ্রী ভগবান উবাচ। তো আমরা যখন কোন শ্লোক বলবো কোথাও আগে ওম নমো ভগবতে বাসুদেবায় সেটা বলতে হবে। তারপর শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় 5 শ্লোক সংখ্যা 5, যার শ্লোক সেটি বলতে হবে শ্রী ভগবান উবাচ, বা যদি অর্জুন হয় অর্জুন উবাচ, সঞ্জয় হলে সঞ্জয় উবাচ। খুব সুন্দর। নেক্সট কে শোনাবে বলো? चतुर्थ अध्याय
बोलो गीता बोल ले। सात नंबर ओम नमो भगवते ओम वासुदेव। नमः भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय श्लोक संख्या बोलो। सात नंबर। श्लोक संख्या 7 कार श्लोक की कार अर्जुन उवाच अर्जुन वचन गुड। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति और ये तो भगवान है, भगवान वाचो। श्री भगवान वाच। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानमधर्मस्य तदा आत्मासि जम्रः। जब जब धर्म की हानि और अधर्मों की वृद्धि होती है तब तब मैं इस रूप को रचता हूँ अर्थात सकार रूप से लोगों के सम्मुख प्रकट होता हूँ। खूब सुंदर खूब सुंदर। देव बोलो था। तुम देव। सोमदेव कुंती सुनाबे। ओम नमो भगवते वासुदेवाय बोलो। কে বলেছেন? ভগবান বাচো। ভগবান श्री বাচো। भगवान वाच। वैनम विदन्ति सत्तानि नैनम धरति पावक न तेनम वेदन्तापो न शेषति मार्ग। अर्थात इस आत्मा को शस्त्र काट नहीं सकता, इसको आग जला नहीं सकता, इसको वायु सुखा नहीं सकता तथा इसको पानी गला भी नहीं सकता। खूब सुंदर। आपका क्या अस्थिर द्वारा काटा जाए ना, अग्नि पुरानो जाए ना, जले भजानो जाए ना, हवाते माधव सुकानो जाए ना। खूब सुंदर। माधव हाँ बोलो। माधव बोलो। माधव जी प्लीज से। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय श्लोक नंबर 10। अपर्याप्तम तत्समकम बलम भीष्माभिरक्षितम पर्याप्तम तुयमेतेतम बलम भीमाभिरक्षितम। हमारे द्वारा भीष्म पितामह द्वारा रक्षित हमारी सेना हर प्रकार से अजय है और भीम द्वारा रक्षित उनकी सेना हर प्रकार से जीतने के लिए सुकल है। श्लोक की कहा कुमार কে বলেছে শ্লোক কি? संजय वाच। संजय वाच। हरि बोल। মানে একটু আপনাকে চেয়ে তো একটু ভয় ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিছু ভয় নাই। নয়, মানে ভয় নয়, নার্ভাস ফিল করছো? হ্যাঁ হ্যাঁ বাস। আপনাকে তো প্রথম দেখছি ওরা, এই জন্য একটু গরু আর না খুব সুন্দর। এত ছোট বাচ্চা বয়সে এত সুন্দর করে বলছে। পারবে? পারবে বলো। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमः भगवते वासुदेवाय नमः। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय 23 नंबर श्लोक। नैनम सिद्धन्ति शस्त्राणि नैनम दहति पावक न चैनम कलेद्यन्ति आपो न शोष्यति मार्ग। जिस आत्मा को आग जला नहीं सकती, जिस आत्मा को हवा सुखा नहीं सकता, जिस आत्मा को पानी भिगा नहीं सकता, কে বলেছে? श्री भगवान শ্রী ভগবান वाच। বাহ। আগে আমরা যখন শ্লোক পড়বো আমারও বলি প্রথমেই গীতা শুরু করার পূর্বে ওম নমো ভগবতে বাসুদেবায়, তারপর যে অধ্যায় থেকে বলবে সেটির নাম বলবে। শ্রীমদ্ ভাগবত গীতা যদি চতুর্থ অধ্যায় প্রথম হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, তারপর যার শ্লোক যদি ভগবানের হয় শ্রী ভগবান বাচ, তারপর শ্লোকটি বলবো, তারপর আমরা অনুবাদ করবো। ঠিক আছে বলো। अग्नि का त्याग करने वाला योगी नहीं तथा क्रिया करने वाला सन्यासी नहीं। স্বস্তিকা বলো। সুন্দর করে বলো। ওম নমো ভগবতে বাসুদেবায়। অত ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের মতো করে বলো। भगवते বাস। वासुदेवाय नमः। चतुर्थ अध्याय 19 नंबर श्लोक। हाँ। यस्य सर्वे समारंभा काम संग्रह वर्जिता ज्ञान अग्नि व्यक्त सन्मान तमाम पंडितों मुदा। जिसके संपूर्ण शास्त्र समस्त कर्म बिना कामना और संकल्प के होते तथा जिसके समस्त कर्म ज्ञानों अग्नि द्वारा भस्म हो गया है उस महापुरुष ज्ञानी जन को भी पंडित कहते हैं। বাহ, কি সুন্দর। কে বলেছেন? লোকটা কে বলেছেন? উঠে বলো, উঠে বলো। সর্বপ্রথমই বলবে শ্রী ভগবান বাচ। ওটা প্রথমে বলবে। মানে শ্লোকটা বলার পূর্বে যার শ্লোক তার কথা বলতে হবে না। শ্লোকটি কার? ভগবানের বলে আমরা ভগবানের নাম বলে তারপর বলবো। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय 28 नंबर श्लोक।
तत्त्ववितु কে বলেছেন? শ্লোকটি কার? কে বলেছেন? ভগবান উবাচ। হ্যাঁ, তারপরে বলো। तत्त्ववितु महाबाहो गुणकर्म विभागे गुणागुणेषु वर्तन्ते इति मत्वा न सज्जते। परंतु हे महाबाहो गुण विभाग और कर्म विभाग के तत्वों को जानने वाला ज्ञान योगी संपूर्ण गुण ही गुणों में भरत रहते हैं, ऐसा समझकर उनमें आसक्त नहीं होता। आर्यन ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता का पहला अध्याय का 15 नंबर श्लोक। कौन बोले? पहले बोलिए। संजय वाचक। संजय बाबा। पांचजन्यम हसी केशव देव दत्तम धनंजय पूर्णधर्मो महासंतम जीव कर्म उत्तोदरा। श्री कृष्ण महाराज ने पांचजन्य नामक अर्जुन ने, देवदत्त नामक और भयानक कर्म वाले भीमसेन ने पौंड नामक शंख बजाया। কে কোন সংস্কার দিয়েছেন সেই শঙ্খের নাম বলা হলো। চমৎকার। আরো কেউ আছো বাকি? মামুনি বলো। সুনিতা আচ্ছা। জোরে বলো। হাত জোর করে। श्रीमद् भगवत गीता का तीसरा अध्याय का 1 नंबर श्लोक। কোন কে বলেছে? अर्जुन वच। গুড। जयसी चेत कर्मणि माता बुद्धिंतन धना प्राप्ति कर्मणि घोरे मांगनी जयसी के सवा अर्थात अर्जुन बोले, हे जनार्दन, यदि आपको कर्म की अपेक्षा ज्ञान श्रेष्ठ माननीय है तो कैसा मुझे भयंकर कार्य में क्यों लगाते हैं? क्यों लगा? খুব সুন্দর। राधे राधे। রাধে রাধে। श्लोक श्रीमद् भगवत गीता श्रीमद् भगवत गीता श्लोक संख्या 4। 4 কে বলেছেন? अर्जुन वाच। अर्जुन उवाच। कथन विष्णु संकेत तो मधुसूदन स्तुति पतियों स्वामी पूजा राम विष्णु। अर्जुन बोले, हे अरिष्टन ने गंधनी किस प्रकार मानव से भीष्म पितामह और दोनों तरह के प्रयोजन क्योंकि हे अरिष्टन वो दोनों ही पूजनीय हैं। রতন তুমি বলবে একটা? মোটামুটি আমার খুব সুন্দর, খুব ভালো লেগেছে। কে বাকি? গোপীনাথ। তুমি গোপীনাথ। গোপীনাথ। গোপীনাথ মহারাজ জি বলেন। श्रीमान ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता के 9 अध्याय का 24 नंबर श्लोक। श्री भगवान वाच। वो धन सच मुखम माम विधि नष्ट बृहस्पति सेनानी सकंद साहसमेहम सागर अर्थात पुरोहितों में मुखिया बृहस्पति मुझे जान, मैं सेनानियों में सकंद और दासियों में सागर हूँ। বাহ, ভালো করে দেখে নাও। আর কেউ আছে? আর কেউ কেউ? ও রাজদীপ চলো একটু বলবে তো, আমি তো সবগুলো দেখতে অতটা বুঝতে পারছি না, কাকে বললাম না কি বললাম। আমি তো ভয় করবে না, ভয় করো না, হাত জোড় করো। ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, এটা তো প্রত্যেক দিনই বলাই তোমাদেরকে। বাবা শ্লোক বলবে, বাবা হাত জোড় করে বলবে, কেমন সম্মান। হ্যাঁ, ओम नमो भगवते वासुदेवाय। भगवान राज्य बोलन श्रीमद् भगवत गीता श्रीमद् भगवत गीता के अध्याय 1 के प्रथम नंबर শ্লোক কে বলেছে? श्री ধৃতরাষ্ট্র বাচ্চা। कर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युद्ध मामका पंडाश्च किम कुर्वत संजय। धृतराष्ट्र बोले, हे संजय, युद्ध की इच्छा वाले कबीर मेरे और पांडवों के पुत्रों क्या कर रहे हैं? আমার পুত্রাগণ পাণ্ডব পুত্রেরা যুদ্ধ করার অভিলাষী হয়ে তারপর কি করলো? কেউ বাদ গিয়েছো তোমরা? কেউ আরো বলার অভিলাষী আছো? বাচ্চাদের অভিভাবক ওদের মাঝে কেউ এসেছেন কি? এখানে তাদের কোনো বাচ্চা আছে যারা এসেছেন? মায়ের গার্জেন তেমন নাই, আমি একটা আছি, আমার একটা আছে সন্তান, ওই যে সোমদেব। হ্যাঁ, আমার ছেলে। আপনাদের কেমন লাগলো? মায়েদের কেমন লাগলো? আমার স্ত্রীও আছে ওখানে। হ্যাঁ, আমার স্ত্রীও আছে, তবে উনি প্রত্যেকদিন আসেন না, আজকে শুধু আপনার চরম ধরে পাওয়ার আশায় এসেছে। আপনার স্ত্রীকে ওই যে ওঠো ওঠো বলো প্রেমানন্দ। আপনার বাচ্চা যে এত সুন্দর করে শ্লোক বললো, মা হিসেবে আপনার কেমন লাগছে? নিশ্চয়ই গর্ব, বলুন।
কাজে এটা খুব দরকার, কেমন? আরো অনেক অভিভাবকদের মায়েদেরকে এই অনুপ্রেরণাটা জাগাতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই আমার একটা লাতিনি নমস্কার, ঠিক আছে, বসুন। পূর্ণিমা পাল। তো আমরা অবশ্যই অসীম কুমার মন্ডল প্রভুকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি যদি এই ঝাড়খণ্ডের রাজ্যে মাধ্যম হয়ে না নিয়ে আসতেন তাহলে আজকে আপনাদের সঙ্গে পরিচয় হতো না। হয়তো অদূর ভবিষ্যতে আবার যদি মহাপ্রভু কৃপা করে নিয়ে আসবো, আমরা একটু বাবার হৃদয়ের অভিব্যক্তি শ্রবণ করব। বলুন, কেমন লাগলো আপনার এই সামগ্রিক এই ক্লাসটার মূল্যায়ন, আজকের এই সেমিনার এবং এই ইন্টারনেটে যারা শ্রবণ করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? খুব উত্তম, খুব সুন্দর। আর আমার একটা বিশেষ নিবেদন, অবশ্যই বলুন। মহারাজজির চরণে অসংখ্য দণ্ডবত হ্যাঁ, প্রণাম। আপনাকে দণ্ডবত প্রণাম। আর সকলকেই, সকল ভক্তবৃন্দকেই অসংখ্য দণ্ডবত প্রণাম। এই গীতা পাঠের সঙ্গে সঙ্গে আমাদের এখানে ভাগবতের আসরে চলে, হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যাবেলায়। এখন কয়েকদিন থেকে বন্ধ আছে যেহেতু আমরা পাঠে যাচ্ছি। আর তার আগেও একটু অসুবিধা, 2-3 দিন আমার একটু অসুবিধা ছিল। তো আমাদের এখানে সব মিলিত হয়ে আমরা এখানে সেটা পরিচালনা করি। আর সেই আশীর্বাদ চাইছি যেন সেটা আমাদের দীর্ঘস্থায়ী হয়। গৌর প্রেমানন্দে। আরেকটা গার্জেন আছেন আমাদের, রক্ষা করে রাখেন, আঁকড়ে রাখেন, শ্রীমান শম্ভু গোস্বামী স্যার। একটু কৃপা করে বলুন, আপনার হৃদয়ের কথা কিছু বলুন, আমরা শ্রবণ করি। কেমন লাগছে এই আজকের সেমিনার? এই যে এত ছোট্ট সোনামণিরা এত সুন্দর করে শ্লোক বললো, হয়তো ছোটবেলা থেকে আমরা অনেকেই এই সুযোগটা পাইনি, ওরা যে পাচ্ছে, সামগ্রিক কি মূল্যায়ন আপনার? ব্যাপার হলো, সবচেয়ে প্রথমে তো আমি জানাই আপনাকে প্রণাম। আর তারপর আজ এই সুঅবসর পাওয়া গেছে, খুবই ধন্য আমরা। খুবই ভালোই চলছে, কিন্তু আরও অনেক প্রগতির আশা রাখি আমরা। মনে হচ্ছে যে আর একটু ভালো হওয়া উচিত। প্রয়াস আছে, আচার্য মহাশয়ের প্রয়াস আছে, কিন্তু উনি সময়, যেহেতু উনি সার্ভিসে আছেন, সার্ভিসের মধ্যে থাকার পরেও এইটুকু সময় যে উনি দিতে পারছেন, সপ্তাহে একটা দিন মাত্র রবিবার ছুটি পান, সংসারের এই মায়াজঞ্জালের থাকা সত্ত্বেও উনি যে 1 ঘন্টা 2 ঘন্টা যে সময় দিচ্ছেন, তার জন্য আমি খুবই ওনাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার খুবই আশা যে এরা আরও উন্নতি করুক। এখনই আমি আপনাদের আসার আগে চর্চা করছিলাম যে এদের একটা ড্রেস কোড হওয়া প্রয়োজন। হ্যাঁ, তো তাই আমি আচার্য মহাশয়কে বললাম যে আপনি এদের অভিভাবককে বলুন যে এদের ড্রেস সম্বন্ধে তারা চিন্তা ভাবনা করুন। এবং যারা সমাজের একটু বিত্তশালী, আমরা ওদের কাছে গিয়েও ভিক্ষা চাইতে পারি না, আমি বললাম যে আমাদের গুরুকুলে আপনি 30টা ড্রেস দিন। এমনও হতে পারে, আমরা বাংলাদেশে তাই করি। বিভিন্ন আমাদের গুরুকুল আছে, অনেক বিত্তশালী লোকরা ডোনেশন করে এবং তাদের সৌজন্যে সেটা হতে পারে। এবং একটা রেজিস্টার্ড খাতা থাকবে কারা উপস্থিত হচ্ছে। আমরা মাস শেষে বা 6 মাসে একটা প্রতিযোগিতার আমন্ত্রণ রাখতে পারি বাচ্চাদেরকে। অনেক কথা আজকে আপনার শ্রীমুখ থেকে শোনার জন্য আমি অনেক কিছু বলিনি, স্যার কিছু বলছেন, একটু আরো শ্রবণ করুন আগে, তারপর আমরা আপনার কাছ থেকে শুনবো ভালো লাগা মন্দ লাগা কি করে আরো। তো আমি আচার্য মহাশয়কে বললাম যে গার্জেনদের সঙ্গে একটু আলোচনা করুন ড্রেস কোডের সম্বন্ধে। আর তারপর যারা মানে আর্থিক দিক থেকে অক্ষম, আমি তাদের যতগুলো ড্রেস লাগবে আমি দেবো। গৌর প্রেমানন্দে। তো উৎসাহ তো এদের বাড়াতে হবে, তা নইলে ও বাচ্চারা আসবে কি? আর তারা আসবে যখন, যাবে যখন, তাদের ওই ড্রেস কোড দেখে আরো অন্যান্যরা আকৃষ্ট হবে। এই যেখানে বাচ্চাটা আছে আমরা সবাই ঘরে ঘরে গিয়ে অনুরোধ করবো, যে বাচ্চাটা আসেনি তার গার্ডিয়ানের সঙ্গে কথা বলতে হবে, কেন আসেনি এই ক্লাসটাতে, তার কি সমস্যাটা চলছে, এগুলো আমাদের অনেক গুরুত্ব সহকারে। আমি গিয়েছিলাম, আমি এই আচার্যের সঙ্গে 2-1টা পরিবারে গেলাম, যারা বাচ্চা পাঠাচ্ছেন না তাদের পরিবারে গেলাম, তাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা আপনার নিজের বাচ্চাকে এইখানে পাঠান, আপনাদের তো কোনো লাগছে না, কেবল একটু সময়টা দেন, তাতে তার ভবিষ্যৎ উন্নতি হবে। হ্যাঁ, তো তারপর এসেছিল কিছুদিন, তারপর আবার যাকে তাই স্থিমিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অবস্থা। তো তাই আমার পুরো সমর্থন আছে আচার্য মহাশয়ের উপর, যে যদি কোনো রকমের যে কোনো পরিস্থিতি যদি সমস্যা হয়, আমরা আছি আপনার পিছনে।
হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আর উনি একবারে আগলে রেখেছেন আমার পাঠশালাকে, একবারে আগলে রেখেছেন বুক দিয়ে। আপনার এই প্রগাঢ় ভালোবাসা এবং বিশেষ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, হৃদয়িক ভক্তি মাখা, প্রেম মাখা, মায়া মমতা মাখা যে আকিঞ্চন আপনি ব্যক্ত করলেন, আমরা চিরকৃতজ্ঞ। এবং পাঠশালা আরো অগ্রসর হোক। একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, হয়তো অন্য কোনো আচার্যদেব আসবেন, কিন্তু এই পাঠশালা যেন থাকে। এবং ওদের মাঝেই কেউ না কেউ যেন নেতৃত্ব দেবে। এই যে আমাদের গৌরসুন্দর বাবু আসলেন, সে কিন্তু এই ছোট বাচ্চাদের মতো, এখানে যারা আছে তাদের মতো আমার সঙ্গে ছিল। সে কিন্তু আমার স্টুডেন্ট। আজকে সে কিন্তু নিজেও ক্লাস পরিচালনা করতে পারছে। একদম ছোটবেলা থেকেই সে আমার ক্লাস করতো। আজকে এই যে সে এত বড় হলো, সে নিজেও একটা ক্লাস পরিচালনা করতে পারে, সেই যোগ্যতা মহাপ্রভু তাকে দিয়েছে। এইভাবে কেউ না কেউ এগিয়ে আসবে, পড়াশোনার পাশাপাশি তারা এই ভক্তি যাজনটা করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা অসীম প্রভুর কাছ থেকে আপনার এই ক্লাস সম্পর্কে এবং এই যে সেমিনার কেমন লাগছে আপনার সামগ্রিক অনুভূতি দাঁড়িয়ে বলুন। গরু প্রেমানন্দ। আজ এই গীতা পাঠশালা আসনমণি উপস্থিত আমাদের পরম শ্রদ্ধেয়, পরম আদরণীয় বাংলাদেশ থেকে আগত মহারাজজি শ্রী রাহুল কৃষ্ণ দাস মহারাজ চরণের শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। আর এখানে উপস্থিত সকলকেই আমরা এই গীতা পাঠশালায় প্রণাম জানাই। বড়দের ছোটদের অভিনন্দন, মাদের প্রণাম জানিয়ে আমি বলতে চাই যেটুকু শুনলাম, যেটুকু আচার্যদের এই ছেলেদের শিক্ষা দিয়েছে, তাকে কি শব্দ দিয়ে অভিনন্দন জানাবো, সেই শব্দটাই কম হয়ে যাবে। নিশ্চিত রূপে তিনি যতটা করেছেন বহুত মহৎ কাজ করেছেন। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে একটা গীতা শ্লোক বলে দিচ্ছে, তার অর্থ বলে দিচ্ছে, বহুত বড় কাজ, বহুত মহান কাজ। মহারাজজি আপনার সন্নিধে এরা যে দাঁড়িয়ে বলতে পারলো, কত বড় সাহস পেল। আর আপনি এই যে এখানে এত কথা বলে এদের যে জাগ্রত করে দিলেন, এদের মনের একটা যে ময়লা ছিল, সেই ময়লাটাকে আপনি সেই কথা দিয়ে সার্ফ দিয়ে এসে পরিষ্কার করে দিয়েছেন। সকলকে, সকল অভিভাবকের, মাতা পিতাদের, আমাদের সকলে আমরা যারা এখানে উপস্থিত সকলকেই আপনি যে প্রবচন দিয়ে গেলেন, যে প্রবচন জীবনে জীবনে আমরা যেন স্মরণ করে রাখতে পারবো, কোনদিন ভুলতে পারবো না। আর এই যিনি এখানে সহযোগিতা করছেন, যিনি এনাদের শিক্ষা দিয়েছেন, আর এনারা যারা সবাই সহযোগিতা করছে, বহুত মহত্বের জিনিস। এই জিনিসটা শুধু এখানে নয়, এটাকে আমরা বিভিন্ন গ্রামে যদি নিয়ে যেতে পারি, বিভিন্ন গ্রামে এই ধরনের করতে পারি, তাহলে নিশ্চিত রূপে আমাদের আনেওয়ালা সমাজ আসবে, যারা সমাজ, তারা 1 জানুয়ারির দিনে নদীধারে পিকনিক করতে যাবে না, তারা 1 জানুয়ারিতে প্রথম নতুন বর্ষের দিনে মন্দিরে ভগবানের সঙ্গে নিজের বাড়ি। আমরা দেখবে যত মহান ব্যক্তি, আমাদের দেশের যত মহান ব্যক্তি, সব ভাগবত গীতা, রামায়ণ জানেন, তারা একটা অক্ষর জানে, তবেই মহান ব্যক্তি হয়েছেন। কারণ নিরামিষ খান, আমাদের পূর্ণবাবু যিনি রাষ্ট্রপতি ছিলেন, নিরামিষ খান। আমাদের যারা বিশিষ্ট নেতা, তারা সবাই নিরামিষ খান। আর এই কয়েকদিন আগে বিহারের যিনি ডিজিপি ছিলেন, গুপ্তেশ্বর পাণ্ডেজি, 4 বছরের চাকরি ছিল, আজ কিন্তু চাকরি ছেড়ে মহারাজের মতন ভাগবত পাঠ। একটা আইএস অফিসার, এত বড় ডিজিপি পুরো বিয়ের মালিক, যার এক আদেশে এসপি, ডিএসপি, থানা, বড়বাবু সব কাঁপবে, সে আদেশে নিজে 4 বছর চাকরি ছেড়ে ভাগবত কথা পাঠ। কত মহৎ ব্যক্তি। তোমরাও একদিন তখনই মহৎ হবে যখন এই ভাগবত কথা জানবে। আর এই যে তোমাদের শিক্ষক যিনি আচার্য যিনি শিক্ষা দিচ্ছেন, তাকে সত্য দিতে হবে। আর মহারাজজি আজ আপনি এখানে এলেন, যখন উনি বললেন যে আমাদের গীতা স্কুল চলে, আমি তো প্রথম শুনলাম, এর আগে তো শুনিনি। আমি তো আপনাকে অনুরোধ নিবেদন করলাম, মহারাজজি একটু ওখানে যেতে হবে। আপনি সেই আশা দিলেন, কথাও দিলেন, এনার সঙ্গে আপনাকে পেলাম। এই বহুত আমাদের পরম ভাগ্য, সমস্ত গোবিন্দের ইচ্ছা ছাড়া জিনিস হতো না। তাই গোবিন্দকেও সৎ করি কোনো অনেক ধন্যবাদ থাকে যে আমাদের এখানে নিয়ে আসছেন, এই বলে আমি শেষ করছি। আর একবার কথা বলে যায়, আমি কোনোদিন সময় পেলে মাঝে আসবো, আর সকলেকে ড্রেস কোড, যদি কিছু অসুবিধা হয় আমাকে একবার জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা এই ক্লাসে যিনি আচার্যদেব রামকৃষ্ণ প্রভুজি, উনি ওনারই আপনি আপনার রাষ্ট্রভাষাতেই বলতে পারেন, সেখানে অনেক ভক্তরা আছে যারা সেই ভাষায় এখানে পারদর্শী। সব বাংলা ভাষা ভালো করেই বুঝেন। আমি যদি হিন্দি বলি তো আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, তবে আমি বাংলাতেই বলবো। বাংলাটাই আমাদের মাতৃভাষা। আর এই গরমে এতটা সময় এতটা পথ অতিক্রম করে এসছেন, পুনরায় আপনার চরণে আবার দণ্ডবত আমার প্রণাম। আমার গুরুজনদের চরণে আমার প্রণাম, আমার মায়েদের চরণে আমার প্রণাম, এবং সর্বশেষ আমার গীতা পাঠশালার পুঁজি যেটা, তাদেরকে আমার প্রচুর ভালোবাসা। তোমরা যেন নিরন্তরভাবে এই গীতা পাঠশালায় এসো, এই সেবক তোমাদের সেবা করে যাবে নিরন্তর, তোমাদেরকে শিখিয়ে তোলার চেষ্টা করবে। আর আমার গুরুজনরা আছেন আমাকে আগলে রাখার জন্য, সেই জন্য আমার একটু কোথাও কোনো ভয় নেই। আমি ঠিক এগিয়ে যেতে পারবো, খালি তোমরা নিরন্তর যেন এই পাঠশালায় এসো। তারপর বলি, এই পাঠশালা আমরা 2022-এর রথযাত্রার দিন শ্রীমান ডাক্তারবাবুর প্রেরণায় শুরু করতে এখানে পারি। তারপর থেকে আমরা ওইটা স্থাপনা দিবস হিসাবে পালন করি, এবং গীতা জয়ন্তীর দিন আমরা খুব বড় করে ধুমধাম করে এখানে একটা অনুষ্ঠান করি। সেখান থেকে আমার পাঠশালার ছেলেমেয়েরা গীতা মস্তকে ধারণ করে এবং বৃন্দাদেবীকে মস্তকে ধারণ করে পুরো গ্রাম ভ্রমণ করে আমরা এখানে আসি। গীতার পূজন হয়, প্রসাদ বিতরণ হয় এবং গীতা দান হয়। সেই গীতা দান হওয়ার পর এখন অনেক ঘরে, যে ঘরে গীতা ছিল না সে ঘরে গীতা গিয়েছে। তবে প্রভু আপনার একটা কথা আমাকে খুব ভালো লাগে, তবে ভালো লাগলে শুধু হবে না, আমাদেরকে সেগুলো আচরণে নিয়ে আসতে হবে। যে আপনি বলেন গীতা তো দান করলো, গীতা তো নিয়ে গেল, ওই লাল কাপড়ে বেঁধে গীতাটাকে রেখে তুলসী আর জল আর চন্দন দিয়ে চট পড়ে গেল, সেই চট যেন না পড়ে। মায়েদের কাছে সবারই এই গীতা পাঠশালার থেকে গীতা গিয়েছে, আপনারা সেই গীতাগুলো খুলে পড়বেন। যদি অসুবিধা থাকে এই অধমের কাছে আসবেন, নিজ পুত্র ভেবে আমি তাদেরকে আপনাদেরকে মাতৃস্নেহ দিয়ে আমি শেখাবার চেষ্টা করব। আমার এটা নিবেদন রইল, ওই তুলসী দিয়ে আর জল দিয়ে ওই গীতার ওই বইটাকে, পাতলা বইটাকে মোটা করে দিয়েন না। আপনার অন্তরটাকে জ্ঞান দিয়ে মোটা করবেন, তা আপনি অনেক কিছু পাবেন। গীতাতে প্রভুজি যেটা বললেন যে গীতাতে জীবনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আছে, বাস্তবে আছে, খালি খোঁজার অপেক্ষা। বাকি এই পাঠশালাটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনো বাচ্চার কাছে কোনোদিন কোনো শুল্ক নেওয়া হয় না। ওনারা গীতা জয়ন্তীর সময় যে যার ইচ্ছা হয় সেই ভক্তিস্বরূপ এখানে নিয়ে আসে, আর আমাকে আমার এই গার্জেনরা, গ্রামবাসীরা সাহায্য করেন, আর সেই নিয়ে আমরা সেই গীতা জয়ন্তী অনুষ্ঠানটিকে ভালোভাবে মঞ্চ করতে পারি এবং গীতাগুলো দান করি। আর অসীমবাবুর কাছে বিশেষ প্রার্থনা রইল, এই অধম শুধু এই আসনমণিতে নয়, আপনি যদি চান আমি আপনার সাথেও 2 দিন দিতে পারি। এটা আমরা প্রবচনেও আজকে প্রস্তাবটা রাখতে পারি, যেন অভিভাবকরা বাচ্চাদেরকে ওখানে যদি বাচ্চারা আসে তাহলে আমি এখানে শুধু নয়, আমি ওখানেও যাব, আরও দূর দূরান্তে পর্যন্ত যাব, এই প্রাণের শেষ বিন্দু পর্যন্ত। চাকরিটা তো মাত্র জীবিকার জন্য, চাকরিটা আমার উদ্দেশ্য নয়, চাকরিটা তো শুধু জীবিকা। প্রভু জীবিকা, আমার স্ত্রী আছে, সন্তান আছে, সমাজ আছে, দরজায় সাধুগুরু বৈষ্ণবরা আছেন, তাদের সেবার জন্য সেটা চাকরিটার প্রয়োজন আছে, কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সনাতনকে সম্পূর্ণভাবে শক্ত করে, সে তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সম্পূর্ণভাবে শক্ত করে অর্জুনের মতো যে থরথর করছিল, প্রভুর কৃপায় সে অর্জুন শক্ত হয়ে দাঁড়িয়ে অধর্মের উপরে তীর চালিয়ে অধর্মের বিনাশ করে পুনরায় ধর্মের স্থাপন করেছিল। সেরকম যেন হয়ে ওঠে এই ভারতবর্ষ। আমি মনে করি এই ভারতবর্ষ বিশ্বে পজিটিভ মানে সাকারাত্মক ঊর্জা সঞ্চার করে, আর এই সাকারাত্মক ঊর্জায় পুরো বিশ্ব চলায় না। কারণ এখানে সনাতন আছে, এখানে ভগবান আছে, এখানে গৌর আছে, এখানে নিতাই আছে, এখানে রাম আছে, এখানে হনুমান আছে, এখানে কে নেই? এখানে প্রত্যেকজন শক্তিশালী মহাপুরুষরা আছেন, আর তাদের কৃপায় আমরা ধন্য আছি। বলার তো অনেক আছে প্রভু, কিন্তু শোনার ইচ্ছা অনেক বেশি, তাই আজকে এখানেই এইটুকুই বললাম। আর সত্যি আমি এদের সেবা করে, গীতা পাঠশালার সেবা করে খুব আনন্দ পাই। আমি রবিবার, আমার স্ত্রী কোনো কোনো সময় বলে
যে একবার বাবার বাড়ি গেলে হতো না, বলো রবিবার কি বলো না, বললে আমাকে বলো আমি সিএল নিয়ে নেবো, একটা আমি ছুটি নিয়ে নেবো, আমি অন্য দিন চলে যাব, কিন্তু রবিবারটা বলো না, কারণ রবিবারটা 7 দিন 6 দিন পর একদিন আসে, 6 দিন পর একদিন আসে, রবিবারটা আমাকে জয় জয় শ্রী রাধে। প্রভু এখানেই আমার মনের অন্তরের কথা আজকে খুলে বলতে পারলাম, সবারই সামনে বললাম, মায়েদের সামনে, আমাদের ছাত্র ছাত্রীদের সামনে, আর তোমরা আরো ভালো করে শিখো। আর প্রভু যে সকল ছাত্র করে বলেছে, অনেকেই তো এই শ্লোকও মাস্টার্স কমপ্লিট করেও বলতে পারে না। হ্যাঁ, কাজে অনেক সময় আসলে অপরিচিত জনের সামনে দাঁড়িয়ে কথা বললে একটু ভয়ের সঞ্চার হয়, সেটা স্বাভাবিক। খুবই সুন্দর তারা বলেছে। সবার প্রতি আমার অনেক অনেক আশীর্বাদ রইল। ভগবানের কাছে প্রার্থনা করি পার্থ সারথীর চরণে অপ্রাকৃত গীতা প্রেমামৃত তাদের আরো আস্বাদন হোক, গীতার অপ্রাকৃত আভা প্রজ্বলিত হোক। সবাইকে নিমন্ত্রণ, যেখানে পাঠ চলছে, এবং অভিভাবকদেরকেও আপনারা আজ কাল পরশু এই 3 দিন চেষ্টা করবেন যেতে। বাচ্চারা যদি যায় তাতেও খুব আনন্দ হবে। সবার প্রতি নিমন্ত্রণ রইল। অনেক ভক্তরা আপনাদের এখানে যদি যেতে চাও, হ্যাঁ অবশ্যই যাও। বাচ্চারা যদি যেতে চাও তাহলে আমি পাঠশালার তরফ থেকে টোটো করে দেবো। এটা খুব সুন্দর। পাঠশালার পক্ষ থেকে সবাই পাঠশালার পাঠে যেতে পারো, অভিভাবকদেরকেও নিমন্ত্রণ রইল। খুবই ভালো লাগলো। আর আচার্য দেবের কথাগুলো যেখানে আসলে ভালোবাসা গভীর থাকে, সেখানে কথাটাকে অনেকটাই অপ্রকাশিত। উনি অল্প পরিসরে চমৎকারভাবে হৃদয়ের কথা ব্যক্ত করলেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দেওয়ার জন্য এই পাঠশালা কর্তৃপক্ষ তথা আচার্যদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। সবার মঙ্গল হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। জয় জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।